হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলে এসেছি দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে। তো এই নাস্তা রেসিপিটা আসছে পবিত্র মাহে রমজানেও কিন্তু ইফতারিতে আপনারা পরিবেশন করতে পারবেন তৈরি করে। বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা। তো আজকের রেসিপি হচ্ছে ধনিয়া পাতার চপ। তো ধনিয়া পাতাগুলো আমি শুধুমাত্র ছাড়িয়ে নিয়েছি পাতা পাতা দেখে। ডালের পরিমাণটা একটু কম রেখেছি বন্ধুরা, ডালপালাগুলো ফেলে দিয়ে শুধু পাতা নেওয়ার চেষ্টা করেছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনও পর্যন্ত আমি ভেজাইনি, এগুলোকে ধুইনি। তো এগুলো আমি একটু জিরি করে কুচি করে নিয়ে তারপরে ধুয়ে নেব। এবং পাতাগুলো একদমই কচি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন দারুণ সুস্বাদু হবে আজকের এই চপ রেসিপিটি। বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এগুলোকে একটু জিরি করে কুচি করে নেব এবং ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে পাতাগুলো ধুয়ে একটু কুচি করে নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো পাতাগুলোকে আমি এখন একটু এক সাইডে সরিয়ে নেব একটু চামচের সাহায্যে। তো আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নিয়েছি। আপনারাও ঠিক যতগুলো নাস্তা তৈরি করতে চাইবেন ঠিক ততগুলো ধনিয়া পাতা নিয়ে নেবেন বন্ধুরা। তো এর সঙ্গে আমি আনুষঙ্গিক আরও যা অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নেওয়া বেশ কিছুটা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলু কুচি করে নেওয়া বড় সাইজের একটা আলু আমি এখানে কুচি করে নিয়েছি বন্ধুরা। পরে বন্ধুরা এখানে দেখুন হলুদ আর লবণ আমি দিয়ে নিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী, আর হলুদটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ। এবং এখানে আমি দিয়ে নিচ্ছি জিরা, এখানে রয়েছে কালো জিরা এবং রয়েছে গোটা জিরা দিয়ে নিলাম। তো তারপরে বন্ধুরা এখানে রয়েছে শুকনো মরিচের গুঁড়া, আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা এখানে ঝালের গুঁড়োটা অ্যাড করে নেবেন বন্ধুরা। তো তারপরে আমি এখানে দিয়ে নেব চাট মশলা, বেশ অনেকটা পরিমাণ চাট মশলা এখানে আমি দিয়ে নিয়েছি। পরে বন্ধুরা এখানে আমি দিয়ে নেব চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারবেন, এটা শুধুমাত্র ক্রিস্পি করার জন্য। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন, তবে বেসনের চাইতে ময়দাটা ব্যবহার করলে স্বাদটা একটু বেশি বেটার আসবে। তো বন্ধুরা, এখন এই উপকরণগুলোকে বেশ একটু চেপে মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু ধনিয়া পাতাগুলো খুব বেশি করে চটকিয়ে নেব না, তাহলে কিন্তু ওর ফ্রেগনেন্সটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে এক পাশ থেকে পেঁয়াজ মরিচ এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ অনেকটা কুচি করে দিয়ে নিতে পারবেন। তো সাধারণত আমার বাসায় যেই নাস্তাগুলো আমি তৈরি করি আমার বাচ্চারা খায়, সেজন্য আমি এখানে ঝালের পরিমাণটা একদমই কম রাখি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল এখানে অ্যাড করবেন বন্ধুরা। এছাড়াও এখানে আমি দিয়ে নেব একটি মাত্র ডিম। তো আপনারা যতগুলো নাস্তা বা চপ তৈরি করবেন তার উপরে নির্ভর করছে ডিমের পরিমাণটা। আপনারা যদি অনেকগুলো চপ তৈরি করেন সেক্ষেত্রে 2টা ডিম আপনারা এখানে ব্যবহার করবেন, তার থেকে বেশি করার প্রয়োজন হবে না, তাহলে কিন্তু একদমই পানি হয়ে যাবে, কারণ ডিমের যে অংশটা এটাতে অনেকটাই তরলতা থাকে। তো দেখুন, ডিমটা দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু চটকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে ধনিয়া পাতাগুলো দিয়ে মাখিয়ে নেব। ভীষণ মজার ধনিয়া পাতার এই চপটি বন্ধুরা, শেয়ার করে রেখে দিতে পারেন, রমজান মাসে করে নিতে পারবেন, সবাই ভীষণ পছন্দ করবে, ছোট বড়। এছাড়াও ইফতার পার্টিতেও কিন্তু দারুণ মানিয়ে যাবে। ঠিক এভাবে সবগুলো মাখিয়ে নেব। তো দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। যদি আমি এখানে 2টা ডিম দিতাম তাহলে কিন্তু একদম নরম হয়ে যেত বন্ধুরা। তো ঠিক এভাবেই সবগুলোকে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব আলতোভাবে ডলে। তো বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম আলতো করে পাতাগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি। চমৎকার এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হবে।
বাসায় একবার ট্রাই করে দেখবেন। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তো এখানে মাঝারি পরিমাণ আর কি মিডিয়াম তেল দিতে হবে। তো আপনারা চাইলে একদম ডুবো তেলে দিতে পারেন, আবার মাঝে মাঝে তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন। এগুলো কিন্তু স্টিম করার কোনো সুযোগ নাই। তো বন্ধুরা ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এই পর্যায়ে এসে আপনারা লবণটা কিন্তু একটু চেখে দেখবেন। তো চলুন ভেজে নেওয়া যাক। তো এগুলোকে আমরা সাধারণত চপের যে শেপটা দেই গোল গোল, তো সেই শেপে আমি দিয়ে নেব। এছাড়াও আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে দিতে পারবেন, কারণ অনেক সফট আর স্মুথ রয়েছে। তো দেখুন আমি গোল করেই দিয়ে নেব। তো ঠিক এভাবে করে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমি দিয়ে নিয়েছি, ঠিক এভাবেই আমি সবগুলো দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি। তো এটা যখন ভাজবেন ভাজতে ভাজতে অনেক সুন্দর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে বন্ধুরা। তো নিচের দিকটা একটুখানি হয়ে গেলেই উল্টে দিতে হবে। তো দেখুন আমি এখানে উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। তো দেখুন ঠিক এভাবেই আমি সবগুলোকে উল্টে দেব। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে ডুবো তেল দেইনি, সবগুলোকে আমি উল্টে দিয়েছি। তো এই চপ রেসিপিটাতে না কর্নফ্লাওয়ারের চাইতে চালের গুঁড়াটা ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে রাইস ফ্লাওয়ারটা ইউজ করবেন, তাহলে দেখবেন চমৎকারভাবে তৈরি হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। দেখুন আমি এখানে রাইস ফ্লাওয়ার ব্যবহার করেছি বলে এগুলো কি সুন্দর বাইন্ডিং হয়েছে। তো বারবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়ে তুলে ফেলবো। আপনারা চাইলে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি এখানে একটু সবুজ রঙটা থাকবে, আবার ভাজাও হয়ে যাবে, ঠিক সেভাবেই ভেজে নেব। তো বন্ধুরা আমার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে দেখুন আমি এক সাইডে তুলে রেখেছি তেল ঝরিয়ে জন্য। তো তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু সবুজ রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করার জন্য সাজিয়ে নিয়েছি। তো দেখুন কত মজার হয়েছে নাস্তাগুলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা নাস্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি।